বলি, নামাজ পড়বা, নামাজ কবুল হতে পারে নাও পারে কোনো গ্যারান্টি নাই। রোজা আমল করবা, রোজাটা কবুল হতে পারে নাও পারে কোনো গ্যারান্টি নাই। নবীর উম্মত জিকির করবা, জিকির তেলাওয়াত করবা, কবুল হতেও পারে নাও পারে কোনো গ্যারান্টি নাই। কিন্তু একটা আমলের কথা বলি, 100-র মধ্যে 100 বলতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। কি আমল? মুসলিম শরীফের 384 নম্বর হাদিসের মধ্যে বলে, যেই অম্বর একবার পয়গম্বরের উপর দরুদ পড়বে 10 বার তার রহমত বর্ষণ হবে। কয়বার? একবার পড়বেন। মুসলিম শরীফের বর্ণনা, وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه 10। পয়গম্বর বলেন, যেই উম্মত আমি নবীর উপরে একবার দরুদ পড়লে 10 বার রহমত বর্ষণ হবে। একবার যদি দরুদ পড়লে 10 বার রহমত বর্ষণ হবে। নামাজ পড়বা, নামাজ কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই। রোজা করবা, রোজা কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই। ও নবীর উম্মত, একবার দরুদ পড়বা কবুল হয়ে যাবে। নাসাই শরীফের মধ্যে বর্ণনা করে, সেই ব্যক্তি একবার দরুদ পড়বে, একবার দরুদ পড়বে, বান্দার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দেওয়া হবে। আবার 10টা নেক দেওয়া হবে। শুধু নেক নয়, আরো 10টা মাত্রা বাড়ায় দিলেন। وقال النبي صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة كتب الله له 10 درجات، كتب الله له 10 حسنات، ومحى عنه 10 سيئات، ورفع له 10 درجات। নবীর উম্মত, একবার যদি দরুদ পড়ো, একবার দরুদ পড়ো, তাহলে তোমার আমল নামে 10টা নেক দেওয়া হবে। 10টা নেক দেওয়ার পর এরপরে আল্লাহ 10টা গুনাহ তোমার আমল নামা থেকে কেটে দিবে। এরপর আমার আল্লাহ তোমার বর্তমান বাড়া দিবে। নবীর উম্মতের দল হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, নবীর উম্মত ও মুসলমান, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, নবীর কাছে যদি বসতে চাও, নবীর শাফাআত যদি পেতে চাও, তিরমিজি শরীফের একটা হাদিস বর্ণনা করেন, وقال النبي صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم صلاة علي। নবীর উম্মত একবার দরুদ পড়বেন। পয়গম্বর বলেন, যেই ব্যক্তি আমি নবীর উপরে একবার দরুদ পড়বে, বেশি বেশি করে দরুদ পড়বে, হাসরের ময়দানে ওই উম্মত আমি পয়গম্বরের সাথে থাকবে। আবু দাউদ শরীফের মধ্যে বর্ণনা করেছেন, নবী আমার জানা দেয়, বান্দা দোয়া করো, দোয়া কবুল হয় না কারো। আল্লাহ বলেন, বান্দা যখন দোয়া করবা, দোয়ার মধ্যে যখন দরুদ পড়বা, দরুদ পড়ে যখন দোয়া করবা, দরুদ পড়ে দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহ দোয়া কবুল করতে দেরি হবে। وقال النبي صلى الله عليه وسلم من صلى علي كل دعاء محجوب حتى يصلى على النبي صلى الله عليه وسلم। ওই বান্দা একবার যখন দোয়ার মধ্যে দরুদ পড়বা, দরুদ পড়ার পর আল্লাহর কাছে দোয়া করবা, দোয়াটা কবুল করো।
নবীর উম্মত দরুদ যেখান থেকে পড়ো, এই আবাদপুর থেকে দরুদ পড়ে দরুদ নবীর রওজায় পাঠানো হয়। পয়গম্বর বলেন وقال النبي صلى الله عليه وسلم إن صلاتكم تعرض علي। যখন কোন বান্দা দরুদের আমল করবে, একবার দরুদ পড়বে, ওই দরুদটা লইয়া নবীর রওজায় যাবে, নবীর রওজায় যাওয়ার পরে কবিরে বলবে পয়গম্বর, নবী আমার বলবে, ফেরেশতারা বলবে, ফেরেশতা এই দরুদ কে পড়েছে? ফেরেশতা বলবে ওই আবাদপুরের একজন মুরব্বী, আবাদপুরের একজন যুবক, বাংলাদেশের একজন যুবক, ওই যুবকটা দরুদ পড়েছে, দরুদের হাদিয়া আমি আপনার সামনে পেশ করি। দরুদ পড়তে সময় লাগে না, চলতে ফিরতে দরুদের আমল করা যায়। রাস্তা দিয়ে চলবা, রাস্তা দিয়ে চলতে দরুদ পড়া যায়। বাজারে যাবা